আসসালামু আলাইকুম সবাইকে। আমি সানা হক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে চিংড়ি ভুনা। চলুন কথা বলতে বলতে সব উপকরণগুলো রেডি করে ফেলি। আমার এখানে মাছ কাটা শেষ এবং পেঁয়াজ, মরিচ আর এক টুকরো রসুন, 2টা আলুও কেটে নিব। এখন একটা প্যানে হালকা গরম তেলে লবণ আর হলুদ মিশিয়ে মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো ভাজার জন্য তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। লাল লাল করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো উল্টে পাল্টে এই তো আমার ভাজা শেষ। এখন উঠিয়ে নিব একটা বাটিতে। দেখুন, তারপর আলুগুলো ভেজে নেব যেন আলুর গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এখন কড়াইতে আবার তেল দিয়ে সামান্য একটু জিরা আর কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ কুচিও দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন একটু লবণ আর মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। বেশি মশলার প্রয়োজন নেই। নাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে দিব সামান্য কষানোর জন্য। একটু ঢেকে রাখবো, আবার ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। কষানো যত ভালো হবে তরকারিটা ততই মজা হবে। তো এখানে মাছ আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো একটু ঢেকে আমি ভেজে নিব। ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখুন ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করব নাড়াচাড়া করে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তখন বলক এসে গেছে। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব যেন ভালো হয় কষানোটা। যতটা তরকারি জাল হবে ততই মজা লাগবে। তো আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার রান্নাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন সার্ভ করার পালা। এখন দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। অল্প মশলায় মজাদার এই চিংড়ি ভুনাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।